প্রণাম প্রভু। আজ আপনার পুনঃ রথযাত্রা নির্বিঘ্নে যথাসময়ে সুসম্পন্ন হলো। প্রণাম প্রভু। আমি আর গরুর দাদা শ্রীমন্দিরে আপনার পুনরাগমনের জন্য অধীর অপেক্ষায় ছিলাম। এবার মা সারা দিন ধরে রন্ধনশালায় নিজে উপস্থিত থেকে নিজের শুভ হস্তে কত ভোগ রান্না করবেন আপনাদের জন্য। কি মজা, কি মজা! কল্যাণ হোক পক্ষীরাজ গরুর, কল্যাণ হোক পেচক। তোমাদের মায়ের মহিমা বোঝা ব্রহ্মার পক্ষেও কষ্টকর। একদিকে আমার উপর অভিমান করে শ্রীমন্দিরের সিংহদ্বার আটকে রাখবেন, আবার অন্যদিকে আমার ফিরে আসার আনন্দে সুস্বাদু রান্নাও করবেন সবার জন্য। আজ তো সবে আষাঢ় মাসের শুক্লা দশমী, আগামীকাল একাদশীতে আমার সোনার বেশে রাজবেশ, দ্বাদশীতে অধরপান অনুষ্ঠানে ঠান্ডা পানীয় পান করব, তারপর ত্রয়োদশীতে তোমাদের মায়ের মানভঞ্জন করে তবে শ্রীমন্দিরে প্রবেশাধিকার পাব। এখন 3 দিন শ্রীমন্দিরের বাইরেই রথে বসে থাকতে হবে আমাদের। বলভদ্রদেব ও সুভদ্রা মহারানীর অনুরোধেও তো মা শ্রীমন্দিরের সিংহদ্বার খোলেন না। যতক্ষণ না আপনি স্বয়ং রথ থেকে নেমে শ্রীমন্দিরের সিংহদ্বারে উপস্থিত হবেন, মা ততক্ষণ অভিমান করেই থাকবেন। আপনার হাতে রসগোল্লা আর উপহার পেলে মায়ের অভিমান ভাঙবে, মান ভঞ্জন হবে। প্রভু আর মায়ের মান অভিমানের এই দিব্য ঝগড়াকে আজও ভক্তরা কত নিষ্ঠার সাথে নীলাদ্রি বিজয় নামে অনুষ্ঠিত করে। মায়ের মানভঞ্জন করে শ্রীমন্দিরে প্রভুর প্রবেশ যেন এক দিব্য নাটক। প্রভুর লীলা প্রভুই জানেন।